নমস্কার বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে আসলাম রিনা রান্নাঘরে। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো কাঁকড়ার রেসিপি। এই কাঁকড়ার রেসিপিটা আমি কী করে রান্না করি সেটাই তোমরা দেখে নাও। প্রথমে তো কাঁকড়াটাকে দেখো খুব সুন্দর করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। বাজার থেকে আমি কেটে নিয়ে এসেছি, বাবা বাড়িতে আমি কাটতে পারবো না। দেখো তারপরে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে ভালো করে কড়াইটাকে গরম করে নিলাম। নেওয়ার পরে তারপরে এখন কাঁকড়াটা আমি এখানে দিয়ে দিলাম। কাঁকড়াটা দেওয়ার পর এখন খুব সুন্দর সুন্দর করে লাল লাল করে দেখতে যেন সুন্দর লাগে, খেতেও যেন ভালো লাগে, সেভাবে আমি এখন কাঁকড়াটাকে ভেজে তুলে নেব। আমি এখন অল্প অল্প করে দিচ্ছি, দুটো তিনটে করে এরকম করে করে নিয়ে এখন ভাজবো। দেখো কী সুন্দর কালার এসেছে। আমি কাঁকড়াটাকে এখন এরকম করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আমি গামলার মধ্যে, যে গামলাটা আমি নামাবো কাঁকড়াটা রান্নার পরে, সেই গামলাটা আমি ভেজে তুলে রাখছি, কারণ সেই তেলটা আছে, তেলটা গামলার মধ্যে পড়বে, তাহলে আমার গামলার তেলটা নষ্ট হবে না। তো চলো বন্ধুরা, এক কাজ করি, আমি এরকম করে সব কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়ে চলে আসি। দেখো চলেও আসলাম আমি। এখন সেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিলাম, দেওয়ার পরে একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি তেলে ছেড়ে দিলাম। ছাড়ার পরে আমি 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেবো। আমি 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কি করবো, এখন ছোটো ছোটো করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আমি, সে আলুটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আর আলুটা আমি একসাথে ভাজা করব। চাইলে আমি আলুটা আগে ভাজা করে নিতে পারতাম, বা কিছু করিনি, কারণ সময়টা আমার এখানেই তাহলে মেকআপ হয়ে যাবে, তো বেশি সময় লাগবে। এদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে যাবে, এদিকে আমার আলুও ভাজা হয়ে যাবে, দু কাজ একসাথে হয়ে যাবে। এখানে আমার দেখো আছে পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন আর হলো তোমার মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পর তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একসাথে মিক্সড করে নুন দিয়ে আমি কি করলাম, ওই ভাজা পেঁয়াজ আর আলুটার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার কি করব, আমি এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষাতে হবে। যে এতটা ভালো করে মশলাটা কষাবো ততটাই ভালো হবে, না তাহলে তোমার কাঁচা গন্ধ বেরোবে না। দেখো আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম, এতে কালারও খুব সুন্দর আসবে, তরকারির স্বাদও খুব সুন্দর হবে। তো এখন কি করতে হবে, 2 মিনিট 3 মিনিট পর পর করে করে আমি এটাকে আঁচটা কমিয়ে নাড়াচাড়া করতে হবে। একটু বাটিটা ধুয়ে, মশলার বাটিটা যে ছিল, সামান্য একটু জলও দিয়ে দিলাম আমি। এবার সুন্দর করে করে নিয়ে চলো কষাবো। দেখো আমার কষানো হচ্ছে, এদিকে এদিকে তেলও ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দেওয়া মানেই মশলা কষানো হয়ে গেছে। তাই আমি এখন কি করব, যে ভাজা কাঁকড়াটা আছে, সে ভাজা কাঁকড়াটা আমি এই মশলার মধ্যে ছেড়ে দেব। মশলার মধ্যে ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে এখন ভালো করে আস্তে আস্তে করে কষাতে হবে। অনেকক্ষণ ধরে একটু কষাবো আমি, কেন প্রায়ই ঝাল ঝাল, এটা আমি পুরো কাঁকড়াটা রান্না করছি, আমি খেতে যেন টেস্টি লাগবে না। আসলে আমরা দীঘায় গেছিলাম, দীঘায় যেরকম কাঁকড়া খেয়েছিলাম, ওখানে প্রচুর দাম নেয়, খুব দাম চায়, তাও খেয়েছি যেখানে যেটা দেখবে। তো আমার আজকে হুট করে মনে হলো কাঁকড়া খেতে ইচ্ছে হতো, আমি বরকে বললাম, যে বরকে বলা অমনি আমার বর নিয়ে চলে আসলো, যে আমার বউ খেতে দিয়েছে আমি আনবো না, এরকম একটা ব্যাপার। পেয়েছে নিয়ে এসছে, না পেলে কোথার থেকে আনতো বলো। তো আমি এখন এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, কাঁকড়াটা দেওয়ার পরে ভালো করে কষালাম। এবার সামান্য একটু পরিমাণ আমি জল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা, বেশি জল দিচ্ছি না, ঢাকলে এটা থেকে এমনি জল বেরোবে। এখন কি করব, আমি এটাকে এখন তোমার ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এখন ঢেকে দেবো। তো চলো আমি 2 থেকে 3 মিনিট পর আবার আসলাম। দেখো একটু নাড়াচাড়া করে দিই, প্রায় আমার কাঁকড়া হয়ে এসেছে। আমার আলু টালু তো আমার মশলা কষানোর সময় আলু হয়ে গেছে, এখন দেখলাম আলু টালু সব হয়ে গেছে। তো নুন মিষ্টি ঝাল তোমরা দেখে পরিমাণ মতন দেখে নেবে বন্ধুরা। আমার তো কাঁকড়া দেখো হয়ে গেছে। এবার কী করবো, আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো এখানে, স্বাদ অনুযায়ী, যে যেরকম খাবে সেরকম। গরম মশলাটা বেশি দিলে গন্ধ ভালো লাগে না, আমি অল্পই দেবো এখন আমি। দেখো আমার কাঁকড়া রেসিপি হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তোমাদের ধারণার বাইরে। তো চলো বন্ধুরা, আমার কাঁকড়া রেসিপি তো তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।